আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আপনারা আমার পিছনে লেখা, তারপর টাইটেল, থাম্বনেল লেখা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভ্রমণ হচ্ছে কোন ব্যানারের সাথে। যদিও এই তিশা প্লাটিনামের সাথে আমি অনেকবার ভ্রমণ করছি, বাট কখনো এরকম ব্লগ আকারে প্রকাশ করা হয়নি, হয়তো শর্ট আকারে বা ছোট ভিডিও আকারে প্রকাশ করছি। মানে আমার কাছে খুব সম্ভবত 5-6টা টিকিট তিশা প্লাটিনামের আছে, বাট কখনো ভ্রমণ করা হয়নি। তো আমি এই মুহূর্তে আছি বন্দরনগরী চট্টগ্রাম একে খান কাউন্টারের সামনে। যদিও কাউন্টারটা বেশ অপরিষ্কার অপরিচ্ছন্ন, তো চাইলে আমি নন এসিতে যেতে পারি, বাট নন এসিতে দামে যদি এসি পাই তাইলে কেন সেটা সুযোগটা মিস করবো। হয়তো 20-30 টাকা একটু ব্যবধান। তো যাচ্ছি, অপেক্ষা করছি গাড়ির জন্য। গাড়ি কখন আসে দেখা যাক, গাড়ি আসুক। গাড়ি আসলে যদি সামনের দিকে সিট পাই, সামনে যেখানে সিট পাই ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এখান থেকে চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত তিশা প্লাটিনামে এসিতে ভাড়া হচ্ছে 300 টাকা, আর ফেনী পর্যন্ত 170 টাকা। আর নন এসিতে খুব সম্ভবত চট্টগ্রাম পর্যন্ত 150, আর কুমিল্লা পর্যন্ত হচ্ছে 270 টাকা এরকম। যদিও আমি এর আগে যতবার ভ্রমণ করছি কুমিল্লা থেকে ডিরেক্ট ফেনী পর্যন্ত চট্টগ্রাম পর্যন্ত তিশা প্লাটিনামে আসিনি। যেরকম আসছি হয় চট্টগ্রাম ফেনী পর্যন্ত, তারপর অন্য আবার গাড়িতে ফেনী থেকে এরকম আর কি, কিংবা ফেনী থেকে ভ্রমণ, বেশিরভাগই ফেনী থেকে ভ্রমণ করা হয়েছে। তো যাই হোক, এখন সময় বাজে 3টা 1 মিনিট। গাড়ির জন্য অপেক্ষা করছি, দেখি গাড়ি কখন আসে। গাড়ি আসলে ইনশাল্লাহ গাড়ির সামনে আপনাদের সাথে বাকি কথা হবে, এবং আমাদের কুমিল্লা পর্যন্ত যাইতে কয় মিনিট সময় লাগে সেটা আপনাদেরকে ইনশাল্লাহ। আমার যতটুকু ধারণা কুমিল্লা থেকে বন্দরনগরী চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত যাইতে 3 ঘন্টার আশেপাশে সময় লাগতে পারে। কেননা আমি আজকে আসছি কুমিল্লা থেকে ফেনী পর্যন্ত 40 মিনিটে 40-45 মিনিট। তারপর ফেনী থেকে আবার চট্টগ্রাম পর্যন্ত আসছি 1 ঘন্টা 40 মিনিট। দুইটা ছিল 2 ব্যানার। তো ইনশাআল্লাহ সেগুলো আপনারা ব্লগ দেখতে পারবেন। প্রথমটা দেখবেন না, কারণ প্রথমটা ছিল তিশা প্লাটিনাম, সেটা হয়তো শর্ট আকারে একটা আপনারা পেয়ে যাবেন। লং ভিডিও এই প্রথমবার তিশা প্লাটিনামের সাথে হতে যাচ্ছে। যদিও তিশা প্লাটিনাম কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত অনেক ভালো সার্ভিস দেয়। এরকমও শোনা যায় যে তাদেরকে মানে তারা ওই রোডে ভালো টানে। কীরকম ভালো টানে যে হানিফ শ্যামলী ওই সমস্ত বড় বড় যে ব্যানারগুলো আছে সেগুলোকেও মানে ওভারটেক করে একটু গতিতে চালায় আর কি, এরকমও আছে, কথা শোনা যায়। যদি আমি পাই নাই, আমি সৌদিয়া থেকেও তাদেরকে উঠিয়ে দিছি। সৌদিয়া যদিও সবাই বলে ভ্যালকা, বাট লাস্ট আমার একটা সৌদিয়ার ট্রিপ ছিল চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত, সেটা দেখতে পারেন। দেখলে আসলে বুঝতে পারবেন যে সৌদিয়া খেলে, মাঝে মাঝে খেলে। তো যাই হোক, সেদিকে না যাই, অপেক্ষা করি গাড়ির জন্য। গাড়ি আসলে ইনশাআল্লাহ আপনারা বাকি বিস্তারিত দেখেন। আর যেহেতু কাউন্টারের সামনে আছি, সেহেতু টিকিট নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি তাদের কাছে টিকিট চাইছিলাম, তারা বলছে যে এখানে টিকিট দেওয়া হয় না, টিকিট গাড়িতে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি এখান থেকে টিকিট দেওয়া না হয় তাহলে এই যে কাউন্টারটা এখানে আছে, এই কাউন্টারটা এটার কাজ কি, সেটা হচ্ছে আমার প্রশ্ন। যদি আপনাদের কারো জানা থাকে একটু কাইন্ডলি কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। যে সৌদিয়া যাচ্ছে কুমিল্লার দিকে, চাইলে সেটাতে যাইতে পারতাম, বাট আমার সিস্টেমটা হচ্ছে কি, আমি এক ব্যানারে আসি, অপর ব্যানারে যাওয়ার চেষ্টা করি। তো দেখতে থাকেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে সুন্দর একটা ভ্রমণ গল্প উপহার দিতে পারব। আর আপনাদের কাছে একটা বিনীতভাবে রিকোয়েস্ট, যারা ভিডিও দেখেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, তারপর কমেন্ট শেয়ার, সেগুলো হচ্ছে আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। আর আমার ভ্রমণ গল্পতে আপনারা যারা দেখেন তাদের কাছে একটা প্রশ্ন, যে আমার ভ্রমণ গল্পে কোন বিষয়গুলো আপনাদের কাছে খারাপ লাগে, কোন বিষয়গুলো ভালো লাগে, সেই বিষয়গুলো একটু আমাদেরকে জানাবেন। তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ আমি যেই বিষয়গুলো আপনাদের খারাপ লাগে সেগুলো অ্যাভয়েড করব, আর যেই বিষয়গুলো আপনাদের ভালো লাগে চেষ্টা করব সেগুলো সংযুক্ত করার জন্য। আচ্ছা, আমাদের গাড়ি
রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 60 15 60 80। তো চলেন দেখে যাই। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে আমি একদম পিছনের দিকে চলে আসছি। গাড়ি 40 সিটের গাড়ি। এ আছে গাড়ির ইন্টেরিয়ার, ভালো সিটও মোটামুটি কমফোর্ট। আর লেগ স্পেস হচ্ছে বিশাল লেগ স্পেস। দেখেন একটু লাক্সারিয়াস একটু ভাব আছে। তো এখানে থেকে যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে। আশা করি জার্নিটা ভালোই লাগবে। আচ্ছা, আপনাদেরকে তো সময়টা দেখানো হয় নাই। সময়টা হচ্ছে এখন 3টা বেজে 13 মিনিট। 3টা 13 মিনিট আবার দেখাচ্ছি, এই যে 3টা 13। আমরা মাত্র গাড়িতে উঠলাম। তো দেখি গাড়ি কীরকম চলে সার্ভিস দিয়ে। একদম শেষে কিছুক্ষণ পরে বন্দরনগরী চট্টগ্রাম থেকে বাহির হইলে, শহর থেকে বাহির হইলে তারপর চেষ্টা করবো সামনের দিকে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ সামনে থেকে আপনাদেরকে দেখাবো। যেহেতু সিট নিয়েছি পিছনে, চাইলে একদম কিনতেভাবে শুয়ে শুয়ে যেতে, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। যে গাড়ি যাচ্ছে, আমি একইখান যে জায়গায় আমাদেরকে সব গাড়ি নামায় সেখান থেকে একটু পিছনের দিকে আসছিলাম, মানে শহরের দিকে যাচ্ছিলাম আর কি। তো মাঝপথে কাউন্টারটা দেখে সেখানে দাঁড়াই, সেখানে এসে গাড়ি দাঁড়াইলো, সেখান থেকে গাড়িতে উঠলাম। এখন সামনে আবার কিছুক্ষণ অপেক্ষা হবে, সেটা অবশ্যই। তো দেখতে থাকেন, ইনশাল্লাহ আশা করি জার্নিটা আপনাদের ভালো লাগবে। তিশা প্লাটিনামের সাথে প্রথমবারের মতো একটা ব্লগ হচ্ছে এসিতে। এর আগেও যদিও ছোটোখাটো শর্টস আকারে আপনারা হয়তো দেখছেন। তো দেখতে থাকেন। এর আগে তিশা প্লাস যেটা চলে কুমিল্লা থেকে ঢাকা, ঢাকা কুমিল্লা রুটে, সেটাতে ভ্রমণ দেখছিলেন। আজকে যাচ্ছি তিশা প্লাটিনাম, যেটা কুমিল্লা থেকে চট্টগ্রাম, কিছু কিছু কক্সবাজার পর্যন্ত যায়। যেহেতু একটু ক্লান্ত, সেক্ষেত্রে এখানে এসে একদম পিছনে এসে পড়ছি। আরেকটা বিষয় কি আপনাদেরকে জানাই, এই যে কুমিল্লা থেকে ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে যে সমস্ত বাসগুলো যায়, যেরকম তিশা প্লাটিনাম, তারপর হচ্ছে সৌদিয়া, তারা কিন্তু কেউই নামাজের জন্য কোনো বিরতি দেন। এই জিনিসটা একটা খারাপ দিক। মোটামুটি 3 ঘন্টার একটা জার্নি, নামাজের সময় হলে অবশ্যই উচিত ছিল নামাজের একটা বিরতি দেওয়ার। বাট হোক সেটা সৌদিয়া, হোক সেটা তিশা প্লাটিনাম, কেউই দিচ্ছে না। আর অনেক সময় ভ্রমণের ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রায়ই বলি যে অবশ্যই দোয়া করে নেবেন। হয়তো কিছু কিছু ক্ষেত্রে বলা হয় না, কিন্তু আমি মনে মনে কিন্তু দোয়া ঠিকই করে নিই। তো আপনারা ভ্রমণের সময় অবশ্যই আল্লাহর ওপর ভরসা করে দোয়া পাঠ করে তারপর ভ্রমণ শুরু করবেন। তো চাইলে আপনারা আমার সাথে একবার দোয়াটা পাঠ করে নিতে পারেন। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই যে তিশা প্লাটিনামের এসি বাসগুলা, এগুলো কিন্তু মূলত তিশা প্লাটিনামের না, এগুলো আগে অন্য কোনো একটা ব্যানারে ছিল, নামটা আমার সঠিক মনে পড়তেছে না, যদিও সেটা 3 থেকে 4 বছর আগের ঘটনা। তখন অন্য কোনো ব্যানারে ছিল, তারপর ওই ব্যানারটা অফ হয়ে যাওয়ার কারণে তখন তাদের সব গাড়ি এই তিশা প্লাটিনামে চলে। এরপর থেকে এই গাড়িগুলা তিশা প্লাটিনাম হিসেবে সার্ভিস দিয়ে যাচ্ছে, যেটা ভালো। তো সিটগুলো বেশ কমফোর্টেবল। লেগ স্পেস তো আবারও আপনাদেরকে দেখেছি, বিশাল লেগ স্পেস, ভাবা যায় 40 সিটের গাড়ি অশোক লেল্যান্ডের গাড়ি, কিন্তু অন্য কোনো চিসিস না। বাট সিটগুলো ভালোই কমফোর্টেবল। আর গাড়ি চলছে এখন 40, সর্বোচ্চ 53 পর্যন্ত পেয়েছি এখন পর্যন্ত। 1 মিনিট 45 সেকেন্ড। তো ইনশাল্লাহ আশা করি জার্নিটা ভালোই হবে। যেহেতু এসি বাসে ভ্রমণ
আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো এসি বাসে ভ্রমণ করার সুবিধাটা কি আর নন এসি বাসে ভ্রমণের সুবিধা কি? যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ কমেন্টে উত্তর দিবেন, আর যারা জানেন না তাদের ক্ষেত্রে তাদের জন্য আমি একটু বলি। এসি বাস হচ্ছে, ধরেন আপনি ভ্রমণ করছেন, একটু রিল্যাক্স কমফোর্টেবল ভ্রমণ যান, সেক্ষেত্রে আপনার জন্য এসি বাস। কোনো ঝাপাঝাপি নাই, পারাপারি নাই, রিল্যাক্সে যত যাবেন, একটু আরাম, শরীরে ঘামবে না, কিছু হবে না, এ কারণে এসি। আর নন এসি হচ্ছে যারা আমার মতো একটু পাগলাটে টাইপ, যে হ্যাঁ একটু গাড়ি একটু দৌড়াবে ভালো, গাড়ি একটু যাবে ভালো, ওই রকম যারা পছন্দ করে তাদের জন্য হচ্ছে নন এসি। আমাদের গাড়ি কিন্তু ছিল 3টা 13 মিনিটের, তো সেটাকে 2 মিনিট আগে ধরলাম যে 3টা 15 মিনিটের গাড়ি। দেখি এবার আমরা কয়টা পর্যন্ত কয়টায় গিয়ে পৌঁছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে ঝাঁকুনিটা একটু বেশি লাগছে, এই আমি তো একদম পিছনে এসি লাইনে। তারপর আমার কাছে মনে হচ্ছে যে ঝাঁকুনিটা একটু বেশি লাগছে, কারণ যেহেতু এটা অশোক লেনে একটু স্বাভাবিক। আর যদি হুন্ডে হইতো তাহলে একদম প্রিমিয়াম। আর এসি বাসে উঠলে অনেকেরই একটা কমপ্লেন থাকে যে এসি কুলিং না, ঠান্ডা হচ্ছে না। বাট তাদের এসি কিন্তু ভালোই কাজ করতেছে, ভালোই ঠান্ডা দিচ্ছে। আমার গরম লাগতেছে তো তাই আমি দুইটাই খুলে রাখছি, বাতাস আসুক। আর যাদের প্রয়োজন নেই তারা অফ করে রাখছে। যদি আমি শুয়ে রয়েছি, টিকিটটা দেখে এই হচ্ছে দিশা প্লাটিনামের টিকিট। এখন তো সামনে যাওয়ার কোনো সুযোগ নেই, মানে সুযোগ আছে বাট সেখানে যাত্রী ফিলাম। তো ফেনীর পর থেকে আবার সিট খালি হলে তখন আবার সামনে যেতে পারবো। এই যে একটু সিটটা নিয়ে নিয়েছি, তো এখন একটু আরাম করে একটু ঘুম দেই। ফেনীর পর থেকে আবার আপনাদের সামনে থেকে দেখাবো। আর তার আগে যদি সম্ভব হয় আমি একটু যাব সামনে থেকে আমাদের একটু দেখানোর জন্য। আর এখন এই যে গাড়ি 61, 62, 63 এরকম চলছে গাড়ি। অলরেডি আমরা 30 মিনিট চলছে, সর্বোচ্চ গতি 81 পর্যন্ত উঠছে। যেহেতু আমি পিছনে আসছি তার কারণ একটু আরাম করে ঘুম দেবো, সে কারণ। তো ফেনী পর্যন্ত একটু ঘুমাই, ফেনীর পর সামনে থেকে দেখা হচ্ছে। এই 1.5 ঘন্টা আসার পর আমরা এখন এই যে জ্যামে বসে আছি, হাঁটতেছে অনেকক্ষণ যাবৎ জ্যামে আটকে রয়েছে। কোন জায়গার নাম জানি না, খুব সম্ভবত সীতাকুণ্ডের আশেপাশে। সীতাকুণ্ডের আশেপাশে কেউ বুঝলাম, এই যে পাহাড় পর্বত দেখে বুঝতে পারলাম সীতাকুণ্ডের আশেপাশে হতে পারে। আমি তো আপনাদের সাথে বলছিলাম যে কি জানো তিশা, তারপর হচ্ছে কুমিল্লার যে সার্ভিসগুলো আছে চট্টগ্রাম পর্যন্ত, সেগুলো আসলে কোথাও ব্রেক দেয় না এর জন্য, নামাজের জন্য। বাট আজকে আসলে নামাজের ব্রেক পেয়েছিলাম। তার একটা কারণ হতে পারে যে আমাদের যে ওস্তাদ সাহেব তিনি হয়তো দাঁড়িয়েছিলেন, কারণ তিনি দেখলাম যে একটু মানে টাইপ আর কি, হুজুর টাইপ বলতে মানে পাঞ্জাবি বা পায়জামা, মাথায় টুপি ওই রকম আর কি। তো এই কারণে হয়তো উনি আমার কারণে হয়তো দিয়েছিল ওই যে সকালে একটা যাচ্ছে। বাট এরপর থেকে কিছুক্ষণ পর ব্রেক দিচ্ছি, ঠিক কী কারণে তা বলতে পারছি না। দেখেন এখন দাঁড়িয়ে আছে, এটা সম্ভবত মহামায়া। তো যাত্রীর নাম আমি যেহেতু পিছনে আমি বলতে পারছি। আর ওই নামাজের সময় আপনাদেরকে দেখাতে পারি নাই, তখন আমি ঘুমিয়েছিলাম। আর
আমি আমি আলহামদুলিল্লাহ জোহর আসর একসাথে পড়ে চট্টগ্রাম থেকে আরো রওনা দিয়েছিলাম, কারণ জোহরের নামাজটা ঠিক মতো টাইম মতো পড়তে পারি নাই। তো আমি তো জানি যে কুমিল্লার রুটে ব্যানারগুলো তারা নামাজের বিরতি দেয় না, তো এই হিসাব করে আমি একবারে নামাজ পড়ে বের হয়েছি। বাট এখানে আসার পর দেখি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ নামাজের বিরতি দিচ্ছি। যে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কীরকম ঝাঁকুনি হচ্ছে। আজকে রাস্তায় অনেক ট্রাকের ট্রাক অনেক বেশি, যে কারণে সময় একটু বেশি লাগছে। দেখি অলরেডি সময় প্রায় 2.5 ঘন্টার উপরে লাগিয়ে গেছে। এখন পর্যন্ত ফেনী পৌঁছাতে পারি, ফেনী ঢুকছি মহিপাল পর্যন্ত এখনো পৌঁছাতে পারি। এই যে 2 ঘন্টা, মানে এখানে আমি 5 মিনিট পর চালু করছিলাম, 2 ঘন্টা 33 মিনিট, আর 5 মিনিট হিসাবে করে 2 ঘন্টা 38 মিনিটে এই ফেনী এসে পৌঁছাইলাম। আমরা দেখি এখান থেকে কুমিল্লা যেতে আবার সময় লাগে কত। দুর্ভাগ্যবশত আমি সামনে যাইতে পারি নাই, কারণ আমি ভাবছিলাম যে হ্যাঁ হয়তো এখান থেকে মানে যাত্রী নামার পর আমি যাবো, তারপর বসবো, কিন্তু ওই যাত্রী নামা আমি যাইতে অন্য যাত্রী উঠে আবার ওই সিটে বসে পড়ছে, তো সে কারণে আর আমার যাওয়া হয়নি। এমনিতে এসা এসি গাড়িটা 10 মিনিটের মতো লেট করবো, তারপর কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা। যে আমাদের নামাজের বিরতি ছিল, আমরা এখন যাচ্ছি আবার গাড়িতে। তবে আমাদের গাড়ির যে সুপারভাইজার তিনি ছিল, মানে তিনি খুবই অজ্ঞ আমার যে কাছে যা মনে হইলো, কারণ নামাজের বিরতি দিছে উনি সেটা একবারও ব্রিফিং করে নাই যে নামাজের বিরতি আপনারা যা নামাজ পড়ে আসেন। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আসলে গাড়িটা কী কারণে থেমেছে। তো এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়ে তাদের আরও একটু জ্ঞানী হওয়া উচিত ছিল।
সাব ইঞ্জিন না থাকতো তাইতে এত আওয়াজ হওয়ার কথা। এই বিষয়ে যদি আমি সঠিক জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেটা আমার জন্য পরবর্তীতে সুবিধা হবে। এখন সময় 7টা 16। আমরা এই যে পদুয়ার বাজার বিশ্ব রোড গাড়িতে উঠেছিলাম 3টা 15-তে, এখন 7টা 55। তার মানে পাক্কা 4 ঘন্টা এখান থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড পর্যন্ত। তিশা প্লাটিনাম তাদের নাম একটা, কিন্তু সার্ভিস হচ্ছে 2 গাড়িতে 2 রকম। এসিতে একরকম সার্ভিস, নন এসিতে আরেক রকম সার্ভিস। এটা কেন তা আমি জানি না। যেহেতু ব্যানার একটাই, সার্ভিস একটা, তাহলে প্রয়োজন ছিল 2টা একই রকম সার্ভিস হওয়ার, বা 2টার সার্ভিস সম্পূর্ণ 2 রকম। এখন বাজে 7টা 18। আমরা ব্রিজে ফ্লাইওভারের নিচ দিয়ে ঘুরিয়ে এই পার চলে এলাম, তারপরে এই যাত্রী নামবে। তো এখন এখান থেকে জঙ্গলে যাইতে হয়তো আরও 3-4 মিনিট লাগবে, 4-5 মিনিট যাই লাগবে। তো যাই হোক, বিদায় নিচ্ছি, শেষ করছি ভ্রমণ গল্প সিরিজ। আর এই যে এত লম্বা একটা জার্নি, 4 ঘন্টা জার্নি, অনেকে এই 4 ঘন্টায় কুমিল্লা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পৌঁছে যায়, আর 4 ঘন্টায় কুমিল্লা পর্যন্ত আসলাম। এই ছিল ভ্রমণ অভিজ্ঞতা। আর মাঝপথে কিছুক্ষণ আমরা জ্যাম পেয়েছি, জ্যামের ভিতরে হয়তো সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এরকম সময়, এর থেকে বেশি কোথাও জ্যাম ছিল না। তাদের যে সুপারভাইজার, তাদের বললাম যে আমার মনে হচ্ছে উনি একটু অজ্ঞ, ওনাকে আর একটু জ্ঞানের প্রয়োজন, কারণ যখনই নামাজের বিরতি তখন ওনার প্রয়োজন ছিল একটা ব্রিফিং দেওয়ার, বাট উনি কোনো ব্রিফিং বা কিছুই দেয় নাই। উনি জাস্ট আস্তে করে নিচে নেমে গেছে। সে কারণেই আসরের নামাজের সময় আমি বুঝতে পারি নাই। আর যদি আমি বুঝতে পারতাম তাহলে অবশ্যই নেমে গিয়ে আপনাদেরকে একটু হয়তো এদিক সেদিক ঘুরে দেখাইতাম, যেহেতু আমি একদম আসর মাগরিবের নামাজ, জোহর আসরের নামাজ একসাথে পড়েই আসছিলাম। যাই হোক, বিদায় নিচ্ছি এই মুহূর্তে। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরও একটি কোনো ভিডিওতে। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার সেগুলো হচ্ছে আপনাদের ইচ্ছার উপর আমি ছেড়ে দিলাম। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।